আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে রুই মাছের একটা রেসিপি শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। যদিও এই রান্নাটা আজকে আমাদের জন্য করছি না, এই রান্নাটা করে আমার হাজব্যান্ডের অফিসে পাঠিয়ে দেব। এগুলো আমার হাজব্যান্ডের অফিসের মাছ আমাদের ফ্রিজে ছিল। তো আমার হাজব্যান্ড হুট করে কল করে বলল যে মাছটা ভিজিয়ে রাখো। তো কিছুক্ষণ পরে এসে বলছে মাছগুলো ভুনা করে দাও, অফিসে নিয়ে যেতে হবে। এ কারণে আমি তাড়াহুড়া করে মাছগুলো ভুনা করে দিচ্ছি। তো প্রথমে মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো তেলটা কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজ কুচিগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে বাকি মশলাগুলো আমি একে একে দিয়ে দেব। তো খুব একটা ব্রাউন কালার করে ভেজে নেব না, কারণ হচ্ছে খুব একটা ব্রাউন কালার করে ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগে না। ভুনাতে আমি খুব একটা বেশি করে ভেজে নেই না। তো তার ভিতরে দিয়ে দিচ্ছি লবণ। একে একে আমি সব মশলাগুলো এর ভিতরে দিয়ে দেব। তার ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার দিয়ে দেব হচ্ছে মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর আমি যেভাবে রুই মাছটা ভুনা করছি, এভাবে রুই মাছ ভুনা করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আমারও যদিও রুই মাছ ভুনা অনেক পছন্দ, যদিও আজকে আমি আমাদের জন্য করছি না, এগুলো তো অফিসে পাঠিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম একেবারে টাটকা বাটা। আমি মাছগুলো ভাজতে ভাজতে পাটায় বেটে নিয়েছিলাম। আর টাটকা বাটা দিয়ে মাছ ভুনা করলে খেতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। মশলা থেকে যখন তেল উঠে আসবে তখন আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দেব। তার ভেতরে দিয়ে দেব হচ্ছে মাছগুলো। প্রথমে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দেব ঝোলের পানি। মাছটা বেশ বড়ই ছিল, অর্ধেকটা আগেই রান্না করা হয়েছিল আর বাকি অর্ধেকটা আজকে আমি রান্না করছি। এবার আমি ঝোলের পানি দিয়ে দেব, তার ভিতরে বাকি মাছগুলোও দিয়ে দেব। তো আজকে প্রথম আপনারা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আর যেসব ভাই বোনেরা আজকে আমার এই রেসিপিটা দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আশা করি আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, তাহলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। এই কারণে আপনাদের সাপোর্ট ভালোবাসা আমি একান্তভাবে কামনা করছি। তো এখানে ঝোলের পানিটা অনেকটাই কমে এসেছে। এর ভিতরে শুধু এখন দিয়ে দিতে হবে জিরার গুঁড়া। আর লবণটা আমি আগেই চেক করে নিয়েছি। এখন জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে বেশিক্ষণ আর রান্না করতে হবে না, রেডি হয়ে যাবে। যদিও এখন মনে হচ্ছে তেল দেয়নি বেশি, কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই কিন্তু তেল উঠে আসবে। তো আলহামদুলিল্লাহ আমার রুই মাছের ভুনাটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে। আমার হাজবেন্ড বলেছিল খেতেও বেশ ভালো ছিল। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।